ওকে, এখন এটা বলেন, সবাই শুনতে পাচ্ছেন তো? সবাই? জি আনাস ভাই, আমি শুনতে পাচ্ছি। ওকে জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, আমরা শুরু করলাম। এখানে আমাদের প্রজেক্ট ফাইল হচ্ছে সিপিআর যে ফাইলটা। আমি বলেছিলাম যে এক একবার কাজ করার পরে যে ব্যাকআপ ফাইল জমা হয়, সো কখনো যদি সিপিআর ফাইল ডিস্টার্ব করে, সিপিআর ফাইলে ঢুকতে না চায়, কোনো কারণে সমস্যা করে, তখন আপনারা ব্যাকআপ ফাইল সবচেয়ে যেটা লেটেস্ট আছে টাইমের দিক থেকে, মানে সবচেয়ে লাস্ট যেই ব্যাকআপ ফাইলটা, ওইটা আপনারা ওপেন করে ঢুকলেই আপনারা মানে হয়তো দুই একটা সেটিংস মিসিং হবে বা দুই একটা কাজ মিসিং হবে, বাট এর আগ পর্যন্ত সবকিছুই পেয়ে যাবেন। ওকে, সো আমরা বেসিক্যালি সবসময় সিপিআর ফাইলেই ঢুকবো, যখন এটা ডিস্টার্ব করবে তখন আমরা ব্যাকআপ ফাইলের হেল্প নিব। সিপিআর ফাইল হচ্ছে মেইন আমাদের প্রজেক্ট ফাইল। ওকে, আমরা ঢুকলাম সিপিআর ফাইলে। এটা হচ্ছে ওই দিন আমরা যেটাতে কাজ করছিলাম, একটু দেখাইছিলাম। হ্যাঁ, আপনার ওরে নীলদরিয়া আমরা দেখাইছিলাম, যেখানে ওই প্রজেক্ট ফাইলটা ওরে নীলদরিয়ার বিট দিয়ে দেখাইছিলাম, যেটা আর কি। আমার স্ক্রিনের আওয়াজ তো শোনা যাচ্ছে নাকি? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, এখন ওই দিন লাস্ট যতটুকু দেখাইছিলাম বা পিছনের ভিডিওগুলোতে যা যা দেখানো হয়েছে, একদম শুরুর ভিডিওগুলোতে লেসন 1 আপনার প্রজেক্ট ফাইল সেভ করা থেকে শুরু করে, হ্যাঁ, তারপর কিবোর্ড শর্টকাট বেসিক যে জিনিসগুলো আমি দেখাইছি, জুম ইন, হ্যাঁ, জুম আউট, কাটাকুটি, এখানের যেই মানে টুলগুলো আছে, এগুলো যে কাজগুলো আমি দেখাইলাম, ট্র্যাক নেয়া দেখাইলাম, বা যে বিষয়গুলো টুকটাক যা দেখানো হয়েছে, এইগুলোতে আপনাদের তিনজনের কারো কোনো সমস্যা আছে কিনা? হামিম ভাইয়ের কোনো সমস্যা আছে কিনা? প্রথমে হামিম ভাই বলেন, তারপর ইসমাইল, ইব্রাহিম আশিকি ভাই। জি না ভাই, আমার ওরকম কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, গুড। সমস্যা না হলে ভালো, হলেও সমাধান হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইসমাইল ভাই? জি না ভাই, কোনো সমস্যাই নেই। ওকে, ইব্রাহিম আশিকি ভাই? জি ভাই, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। প্রথমে যে জি ভাই বলছেন, আমি ভাবছি সমস্যা আছে, সবাই জি না ভাই কইছে আর আপনি জি ভাই বলছেন। আচ্ছা, সমস্যা আমি না কোনো থাকলে সমস্যা না থাকলে ভালো, সমস্যা থাকলে আরো ভালো, মানে ওটার সমাধান হবে, অসুবিধা নেই, না থাকাটাই ভালো। ওকে, তাহলে আমরা ওই দিন যতটুকু দেখাইছিলাম তারপর থেকে যদি শুরু করতে যাই, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেকর্ড অপশনে যেতে হবে, যে আমরা কিভাবে রেকর্ডটা করব। ওকে, সো আগেই ট্র্যাক নেওয়া ছিল, এটা আমি রিমুভ করে দেই, নতুন করে আবার ট্র্যাক নিব, এটাও রিমুভ করে দিলাম। ধরেন আমাদের এখন বিটের ট্র্যাকটা আছে, বিটটাকে ধরেন আমরা, এটা তো অনেক কাটাকুটি করছি, এটার আগের যে অবস্থা আছে সেখানে ফেরত নিয়ে আসি। আচ্ছা, ওই পাশে মিসিং দেখাচ্ছে, এই পাশে মিসিং দেখাচ্ছে, তার মানে এইখানেই, মানে এই বিটটাই, মানে যতটুকু এখানে আছে এতটুকুই আমরা আনছিলাম মনে হয়। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখন এটা দেখাইতে গিয়ে মনে পড়ে গেল, সেটা হচ্ছে আপনারা ধরেন এই মনে করেন এখানে কাটলেন, এখানে কাটলাম, আমি কাটার পরে এই জায়গাটুকু ধরেন ডিলিট করে দিলাম, এই জায়গাটুকু ডিলিট করে দিলাম। তো নরমালি নগদ ডিলিট করলে কন্ট্রোল জেড প্রেস করলেই কিন্তু চলে আসতেছে। তো আপনি দেখা যাচ্ছে এটা ডিলিট করার পরে আরো অনেক কাজ করে ফেলছেন, মনে করেন অনেক ডিউটি দিয়ে ফেলছেন, এখন কন্ট্রোল জেড দিলে আপনার ওই অডিওটা আনা পর্যন্ত পসিবল না, তখন আপনি এখান থেকে এটাকে টেনে আপনি আনতে পারবেন। আচ্ছা, এটা এখানে কেন মিসিং দেখাচ্ছে? এটা অডিওটা এভাবে টানলে আসার কথা। আচ্ছা, আমি একটু দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, নতুন করে যদি আমি একটা ট্র্যাক নিই, যেমন, হ্যাঁ, আমরা ভোকাল ট্র্যাক নিলে কিন্তু অবশ্যই আমরা মনো নিব, ভোকাল ট্র্যাক নিলে মনো নিব। এখানে আমরা লিখে নিলাম লিড ভোকাল, লিড ভোকাল। আমি এখন কিভাবে ট্র্যাক নিতে হয় এটা দেখাবো না, কারণ এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। জাস্ট অ্যাড ট্র্যাক নিয়ে দিলাম, এই তো লিড ভোকাল। আমি একটু জাস্ট টেস্ট রেকর্ড করি। হ্যালো, হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা রেকর্ড হচ্ছে। ওকে, আমি যদি এখন এখানে এটা কেটে ফালাই দিই, আমি যদি এটা কেটে ফালাই দিই, এই যে এখানে আসতেছে, দেখেন, মনে করেন আমি এইটুকু এই যে কেটে ফেলাই দিলাম, হ্যাঁ, এটুকু ফেলাই দিলাম, তারপর অনেক কাজ করে ফেললাম, তারপরে কোনো কারণে আমার এই জায়গাটার পরের অডিওটা দরকার হচ্ছে, যে আমার লাগবে অডিওটা, তখন আমরা নিচের এই যে কোণাটা আছে, দেখছেন, এই যে নিচের যে কোণাটা আছে, নিচের যে কোণাটা আছে, এই যে একটা ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বরাবর এনে যখন আপনি ডানে টানবেন, তখন এটা ডানে যে অডিওটা ছিল, যেটা আপনি কেটে ফেলে দিয়েছেন, ওইটা আপনি পেয়ে যাবেন। ঠিক একই ভাবে আপনি যদি মানে সামনের দিকের অডিওটা কেটে ফেলে দেন, তখন আপনি বামের যেই ইয়েটা আছে, এটা দিয়ে আপনি টেনে আপনার বামের অডিওটাকে বের করতে পারবেন। আরো কিছু ডট আছে, এই যে কোণার যে ডটটা, এটা হচ্ছে ফেড আউট, সামনেরটা হচ্ছে ফেড ইন। ফেড ইন ফেড আউটের কাজ হচ্ছে, আচ্ছা,
ফেড ইন ফেড আউটের কাজ হচ্ছে আপনার অডিওটা আপনি চাচ্ছেন যে প্রথমেই জোরে শুরু না হয়ে আস্তে আস্তে শুরু হয়ে আওয়াজটা বাড়ুক, এটা হচ্ছে ফেড ইন। আওয়াজটা আস্তে আস্তে শুরু হয়ে বেড়ে যাবে, এটা হচ্ছে ফেড ইন। আর শেষের দিকে মনে করেন আওয়াজটা যেরকম চলতেছে আস্তে করে গিয়ে শেষ হবে, এটা হচ্ছে ফেড আউট। সো ফেড ইন ফেড আউটের কাজটা আরো নিখুঁত ভাবে দেখাচ্ছি। তার আগে এই মাঝখানে দেখেন একটা ডট আছে, এইটার কাজ হচ্ছে এখানে আপনি ক্লিক করে যখন উপরে টান দিবেন আপনার ভয়েসের যে ভলিউম গেইনটা বাড়বে। দেখেন আপনার গেইনটা বাড়তেছে, আবার যদি এটা ধরে টান দিই গেইনটা বাড়তেছে। এটা সর্বোচ্চ আপনি 24 ডিবি পর্যন্ত বুস্ট করতে পারবেন। কত ডিবি পর্যন্ত? 24 ডিবি পর্যন্ত। আমরা যদি অডিওটাকে সিলেক্ট করি এখানে দেখাবে যে দেখেন এখানে 15 ডিবি আছে না, এটাকে আপনি যখন আরো টানবেন দেখেন এটা 24 ডিবি পর্যন্ত বুস্ট হবে। সো আপনি মাঝের ডটে টেনে ওটাকে বুস্ট করতে পারেন, অথবা আপনি এই অডিওটাকে ক্লিক করবেন যখন তখন এই অপশনগুলো পাবেন। এই অডিওটাকে যখন ক্লিক করবেন তখন আপনি দেখা যাচ্ছে এটাকে এখানে মাউসটা রেখে আপনি যদি মাউসের মাঝখানের যে চাকাটা এটাকে উপরের দিকে উঠান দেখেন বুস্ট হচ্ছে, 24 ডিবি পর্যন্ত বুস্ট হচ্ছে। 24 ডিবির বেশি কিন্তু যাচ্ছে না। আবার কমাইলে হ্যাঁ আপনি মাইনাস অনেক দূর যেতে পারবেন। মাইনাস এটা 60 পর্যন্ত যায়, 60 পর্যন্ত যাচ্ছে, আর বেশি যাচ্ছে না। আর প্লাস করলে আপনি এটা 24 ডিবি পর্যন্ত প্লাস করতে পারবেন। আবার দেখা যাচ্ছে এইভাবে মাউস না ঘুরিয়ে আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করে যদি এখানে 24 লিখে দেন, 24 লিখে যদি এন্টার দেন, এটা 24 ডিবি পর্যন্ত বুস্ট হয়ে গেল। এবার আমরা ফেড ইন ফেড আউট অপশনটা দেখব। দেখেন প্রথম অডিওটা প্লে করলে এটা অনেক জোরে প্লে হচ্ছে। হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা রেকর্ড হচ্ছে। ওকে, আমরা যদি এই মাথাটা টেনে একটু ফেড ইন করে দিই, দেখেন অডিওটা কিভাবে চেপে যাচ্ছে। হ্যাঁ, ফেড ইন করে দিলাম, এইটুকু ফেড ইন করে দিলাম। এখন দেখবেন আমার কথাটা আস্তে করে শুরু হবে। হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা রেকর্ড হচ্ছে। হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে অডিওটা এখানে আস্তেই করে শুরু হলো দেখেন। হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার। আর প্রথমে ছিল এইরকম ফেড ইন ছাড়া। হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে। আর ফেড ইন দিলে আস্তেই করে শুরু হচ্ছে। হ্যালো, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা রেকর্ড। এটা হচ্ছে সৌন্দর্য আর কি, বিভিন্ন রেকর্ডের ক্ষেত্রে এটা লাগে। আবার শেষের দিকে ফেড আউট দিলে শেষের দিকে শেষ হচ্ছে কিভাবে? আমার কথা রেকর্ড হচ্ছে। আমি যদি ফেড আউট দিই দেখবেন আস্তে করে শেষ হবে। আমার কথা রেকর্ড হচ্ছে। এইটুকু বুঝতে পারছেন কিনা? সবাই কথা বলেন। জি ভাই, শুনতে বুঝতে পারছি। ইসমাইল ভাই, জি ভাই বুঝতে পারছি। হামিম ভাই, হামিম ভাই কি আছে না গেছে? মিউট মিউট ছেড়ে কথা বলেন। উনি কি নাই? হামিম ভাই কি নাই? আমি একটু চেক করি পার্টিসিপেন্ট। আচ্ছা, উনার উনার একটা ডিভাইস মিসিং দেখা যাচ্ছে। হামিম ভাই, আপনার মেবি মোবাইলটা মিসিং হয়ে গেছে, আপনি অতি সত্বর জয়েন করেন, আমি ক্লাস কন্টিনিউ করি। ওকে, সো আপনার দেখা যাচ্ছে আমরা এই সামনের দাগটা টেনে ফেড ইন, বাম পাশের দাগটা টেনে হ্যাঁ ফেড আউট করতে পারি, আর মাঝখানের দাগটা টেনে আমরা ভলিউম গেইন বাড়াইতে কমাইতে পারি। আর নিচের যে দাগটা আছে, নিচের যে দাগটা আছে এটাকে টেনে আমরা কি করতে পারতেছি, আমরা অডিও চাইলে আবার অডিও মনে করেন আমরা এই যে এভাবে কাট করি, কেচি দিয়ে যে কাট করি, হ্যাঁ এখান থেকে কেচির টুল নিয়ে যে কাটটা করি, এটা দিয়েও আমরা চাইলে অডিও কাট করতে পারি। হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় যদি কাট করতে চাই, যেমন এইটুক থেকে এইটুক কাট করতে চাই, তখন আমাদের কেচি লাগবে। আর যদি এই শেষের অংশটুকু একটু কমাইতে চাই, তাহলে এই নিচের লেজটা ধরে কমাই দিলেই হচ্ছে, যে এইটুক বাদ দিব, শেষের এইটুক বা সামনের এইটুকু বাদ দিব, আমি নিচ থেকে এভাবে টেনে কমাই দিলাম। ওকে, এটা হচ্ছে এটার কাজ। আর মাঝখানে একটা ডট আছে দেখেন, মাঝখানে একটা ডট, এই যে মাঝখানে ছোট্ট, এটা হচ্ছে সেম অডিও ট্র্যাকটাকে যদি আপনি এখানে কপি করতে চান, পাশেই কপি করতে চান, এই মাঝখানে অডিওটা টান দিলেই এই যে দেখেন সেম অডিওটাই ওখানে চলে গেছে, কপি হয়ে চলে গেছে সেম অডিওটাই। ওকে, সেম অডিওটাই ওখানে কপি হয়ে চলে গেছে। সো আমরা আবার কন্ট্রোল জেড জেড দিয়ে ওটা কেটে দিলাম। সো এইখানে একটা অডিও ট্র্যাকের মধ্যে এই যে ডট গুলো থাকে, প্রত্যেকটা ডটের কাজে আপনাদেরকে দেখানো হলো। আপনি যখন একটা অডিওকে এভাবে কেটে দিবেন, আলাদা করে ফেলবেন, তখন দুইটা অডিও আলাদা, দুইটা অডিওতে আলাদা আলাদা ডট পাবেন। এইখানে গেইন বাড়ালে শুধু এখন কাটা অংশটুকুতেই গেইন বাড়বে, কাটা অংশটুকুতেই গেইন কমবে। ঠিক আছে, কারণ যেহেতু এটা আলাদা। আর যদি একসাথে থাকতো তাহলে পুরোটাতেই গেইন বাড়তো, পুরোটাতেই গেইন কমতো। ওকে, শাহনাজ ভাই, জি ভাই। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, এই জন্যই মানে এতক্ষণ আমার ওই যে মানে মাইক্রোফোনে একটু সমস্যা ছিল আর কি, লাইন। বুঝতে পারছি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমরা অডিও কাটাকাটি বা ডানে বামে বাড়ানো, ভলিউম গেইন, ফেড ইন ফেড আউট, ঠিক আছে, এই জিনিসগুলো দেখলাম। এখন আমরা ধরেন রেকর্ড অপশনে যাব। সো এটা ধরেন আমি তো রেকর্ড করছি, এটা আমি কেটে দিলাম। এখন ধরেন আমাদের বিট
এইটুকু আছে। বিটটার ব্যাপার হচ্ছে এই যে বিটটা কেন যেন ডানে বামে টানলে বাড়তেছে না, এটা কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা নতুন করে আবার বিটটা নিয়ে আসবো। ওকে, আমরা ফাইল, বাইরে থেকে কিছু ঢুকাইতে হইলে ইম্পোর্ট, সো আমরা এই যে ফাইল ইম্পোর্ট অপশনে গেলাম, গিয়ে অডিও ফাইলে গেলাম, গিয়ে আমরা বিটটা আনবো। বিটটা কোথায় ছিল আমাদের? ওরে নীলদরিয়া 73 বিট। আচ্ছা, আমরা কবর বিট 52 টেম্পো আনি, যেহেতু আমাদের প্রজেক্টটা কবর নামে আমরা সিলেক্ট করছি, প্রজেক্টটা কবর নামে বানাচ্ছি, সো আমরা কবর নামের যে বিটটা আছে সেটা আমরা নিয়ে আসলাম 52 টেম্পোতে যে বিটটা আছে। সো যেহেতু আমরা 52 টেম্পোতে বিটটা নিয়ে আসছি, আমাদের এইখানে টেম্পোটা অবশ্যই 52 করতে হবে। এখানে ওই যে 73 আছে আগেটার মতো, সো আমরা এখানে 52 টেম্পো করে দিব, এটাকে ক্লিক করে দিলাম 52। ওকে, আমাদের এখন 52 টেম্পোতে আমাদের প্রজেক্টটা রেডি। এইখানে টেম্পো কেন মিল রাখতে হবে? নয়তো যখন আপনারা ব্যাকগ্রাউন্ড পেড বাজাবেন তখন দেখা যাচ্ছে আপনার গান হচ্ছে 52 টেম্পোর, কিন্তু ব্যাকগ্রাউন্ড পেড বাজবে 74 টেম্পোর, যেহেতু এখানে 74 ছিল। এই জন্য আপনার এটা মিল রাখতে হবে। এখানে যে টেম্পো থাকবে, আপনার গানটা যে টেম্পোতে করতেছেন, আপনার এখানে টেম্পোটাও সেম টু সেম থাকতে হবে। ওকে, আমরা এখন ধরেন এই 52 টেম্পোর বিটটা নিলাম। সো আমি বলছিলাম এই বিটটাকে নির্দিষ্ট একটা জায়গায় সেট করার জন্য একদম সামনে আনতে হবে এমনটা না, একটু পিছনে রাখলেও হবে। সো নির্দিষ্ট একটা বার বরাবর, এই যে উপরে বার বরাবর সিলেক্ট করার জন্য আমাদেরকে এই গ্রিডটা একটু অন করে নিতে হবে, সরি গ্রিডের পাশের যে স্ন্যাপটা, জেতে ক্লিক করে স্ন্যাপটা অন করে নিতে হবে। কিবোর্ড থেকে জে প্রেস করলে দেখেন এটা অন হচ্ছে, অফ হচ্ছে, জে। সো এটা অন থাকলে কি হয়, তখন আপনি এটাকে মন মতো মুভ করাইতে পারবেন, এটা বার থেকে বারে যাবে। যে দেখেন 29, 30, 31, 32 বার থেকে বারে যাচ্ছে। সো আমরা এটা প্রথম দিকে নিয়ে আসব। প্রথমে আমরা 5 নাম্বার বার অথবা 3 নাম্বার বার থেকে এটা আমরা শুরু করতে পারি। আমি 5 থেকেই শুরু করলাম ধরেন। সো আমরা 5 নাম্বার বারে রেখে আমরা এই গ্রিডটাকে, স্ন্যাপটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমরা এই ট্র্যাকটাকে লক করে দিব। ওকে, বিটের ট্র্যাকটাকে লক করে দিব, যাতে করে আমাদের বিটটা যেখানেই টান দেওয়া হোক, নাড়ানো হোক, কোনো সমস্যা হবে না। অথবা ক্রস করা হলেও, মানে স্প্লিট করা হলেও এটা কাটবে না। ওকে, সো আমরা এটাকে লক করে দিলাম। আর এখানে যে অপশনটা আছে এই মিউট, মিউট মানে হচ্ছে এই ট্র্যাকটা মিউট। এখন দেখেন বিটটা শোনা যাচ্ছে না, এটা মিউট। আমরা যদি আবার মিউটটা ছেড়ে দিই, ওকে, এখন শোনা যাচ্ছে। সো এইভাবে প্রত্যেকটা ট্র্যাকই মিউট আছে। হ্যাঁ, মিউট মিউট আছে। আবার এস একটা বাটন আছে, এস মানে হচ্ছে সোলো। সোলো মানে হচ্ছে ধরেন আপনার অনেকগুলো ট্র্যাক আছে, যেমন এটা ডুপ্লিকেট করি আমি, ডুপ্লিকেট 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 মানে হচ্ছে একটা ট্র্যাককে কপি করা। মনে করেন সেম এখানে যে ট্র্যাকটা আছে, সেম ট্র্যাকটার আরেকটা ট্র্যাক চাচ্ছেন, সেম সেটিং সেম সবকিছু, তখন এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটটা কি কাজে লাগে এটা পরবর্তীতে আবার আসবে, জাস্ট এখন একটা জিনিস বোঝানোর জন্য ডুপ্লিকেট করলাম। সেটা হচ্ছে আপনারা ধরেন সবগুলো ট্র্যাক মিউট আছে, এখন সবগুলো ট্র্যাক মিউট। এখন আপনি নির্দিষ্ট একটা ট্র্যাক শুনতে চাচ্ছেন, যে শুধু এই ট্র্যাকটা শুনবেন। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে আপনি এটা মিউট অপশনে ক্লিক করেও এটা আনমিউট করে আপনি এটা শুনতে পারবেন। অথবা দেখা যাচ্ছে আপনি যখন সোলোতে ক্লিক করবেন, সোলো, তখন দেখা যাচ্ছে এইটা শোনা যাবে আর বাকি সবগুলো মিউট থাকবে। এটা একটা ব্যাপার আর কি। তো এই বিষয়গুলো একটু নাড়াচাড়া করলে বুঝে যাবেন। অথবা এটা আরো সহজভাবে বোঝানোর জন্য ধরেন এখন ট্র্যাকগুলো আনমিউট করা আছে, সবগুলো ট্র্যাক আনমিউট করা আছে। এখন আপনি চাচ্ছেন যে একটা ট্র্যাক শুনবেন আর বাকি সবগুলো মিউট হয়ে যাক। হ্যাঁ, আপনি জাস্ট নির্দিষ্ট একটা ট্র্যাক শুনবেন, কারণ যখন আপনি কাজ করবেন সবগুলো মিউট করা থাকবে না, এটাই স্বাভাবিক, সবগুলো আনমিউটই করা থাকবে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে বিটের ট্র্যাকটা আমি একটু শুনবো, বাকিগুলো মিউট থাকুক, তখন আপনি এখানে জাস্ট এসে টিপ দিবেন, সোলো। সোলো মানে হলো আপনি শুধু এই ট্র্যাকটাই শুনবেন আর বাকিগুলো দেখেন অটোমেটিকলি মিউট হয়ে গেছে, বাকিগুলো অটোমেটিকলি মিউট হয়ে গেছে। ওকে, তখন আবার সবগুলোকে আনমিউট করতে হবে। সবগুলোকে আনমিউট করার জন্য আপনি এখান থেকে সোলোতে ক্লিক করলেই আনমিউট হয়ে যাবে, যে উপরের সোলোতে। ওকে, আপনি ধরেন একটা নির্দিষ্ট ট্র্যাকে শুনলেন, এটাতে এসে ক্লিক করলেন, শুধু এই ট্র্যাকটাতেই আপনি শুনবেন, এই ট্র্যাকটাতেই রেকর্ড করা যাবে, বাকিগুলো মিউট। এখন আপনি চাচ্ছেন যে সবগুলো ট্র্যাকই আবার শুনতে, তখন এই যে উপরের এস বাটন আছে, উপরের এস বাটন মানে সবগুলো আপনার মনে করেন আবার এই যে ডিঅ্যাক্টিভেট অল সোলো স্টেটস একটা অপশন আসছে, এটাতে ক্লিক করা মানে আপনার সবগুলো ট্র্যাক আবার আপনার আনমিউট হয়ে গেল। ওকে, সো এই হচ্ছে মিউট সোলোর ব্যাপার। আর এখানে আরো কিছু ব্যাপার আছে, আপনার ট্র্যাকের ভিতরে রিড রাইট অপশন আছে, যেমন ট্র্যাকের ভিতরে না, এটা হচ্ছে, হ্যাঁ এটা কি করলাম, ওই স্ক্রিনে চলে গেছে। আমার তো দুইটা মনিটর, দাঁড়ান আমি এটা ওপেন করাতে ওখানে চলে গেছে, এটাকে সাইডে নিয়ে আসতে হবে। ওকে, এটা আমি এখানে নিয়ে আসলাম। আমার দুইটা মনিটর, যেহেতু আপনারা দ্বিতীয় মনিটর দেখবেন না, আমি একটা মনিটর শেয়ার দিয়ে রাখছি। ওকে, এইখানে আরো কিছু অপশন আছে এই মিউট সোলোর পাশাপাশি, এটা এখানে দেখানো হচ্ছে, এখানে দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে রিড রাইট, এখানে একটা অপশন আছে দেখেন, রিড রাইট। এই বিষয়গুলো আপনার দেখা যাচ্ছে আমাদের সচরাচর লাগে না। হ্যাঁ, একটা জায়গাতে একটা জায়গাতে লাগতে পারে,
সেটা আমার টোটাল গেইনের ইয়ের ক্ষেত্রে তখন এই রিড রাইটটা নড়াচড়া করবে, সেটা আমি দেখাবো। এটা একদম শেষে আর কি। যে প্রথমে আমরা তো দেখাইলাম এখানে আপনার যেই ফেড ইন ফেড আউট অপশনটা দেখাইলাম, আমরা প্রত্যেকটা ট্র্যাকের ফেড ইন ফেড আউট অপশনটা দেখাইলাম রেকর্ড নেওয়ার পরে। আর টোটাল যে ট্র্যাক গুলো থাকবে এখানে দেখা যাচ্ছে আমার ভয়েস থাকলো, লিড ভোকাল, ব্যাকগ্রাউন্ড পেড থাকলো, আরো অনেক হাবিজাবি থাকলো। টোটাল ট্র্যাকটাকে যখন আমরা ফেড ইন করতে চাইবো তখন আমাদের রিড অপশনটা লাগবে আর কি। ঠিক আছে, আমাদের এই রিড অপশনটা তখন লাগবে, এটা আমরা তখন দেখাবো। এখন আপাতত এটা আমাদের লাগতেছে না, সো আমরা এখন রেকর্ড অপশনে যাব। ওকে, আমি এই সবগুলো ট্র্যাক ডিলিট করে দিচ্ছি নিচের। ভাইয়া আরেকবার Control- রিপিট করবেন এই রিডিং এর ব্যাপারটা? হ্যালো, কোনটা? রিড রাইট? হ্যাঁ হ্যাঁ, রিড রাইটের ব্যাপারটা আরেকবার একটু রিপিট করেন। রিড রাইটের ব্যাপারটা তো এখন আসতেছে না। রিড রাইটের ব্যাপারটা আমি যখন দেখাবো তখন আমি রিপিট করব ডিটেলস। মানে এটা হচ্ছে যে নির্দিষ্ট, আমি এটা দেখাবো, ঠিক আছে? এটা যখন আসবে মানে রিডের অপশনটা, সেটা হচ্ছে টোটাল ট্র্যাকটাকে আমি মনে করেন এখানে যখন অনেকগুলো ট্র্যাক থাকবে, ডুপ্লিকেট ট্র্যাক, মনে করেন ডুপ্লিকেট ট্র্যাক, ধরেন একটা ভোকালের ট্র্যাক, একটা মিউজিকের ট্র্যাক। আচ্ছা, এটা আমি লক করে রাখছি দেখে কাজ করতেছেন। ধরেন এটা মিউজিকের ট্র্যাক, হ্যাঁ, এই ট্র্যাকটা ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে হামিং দিছেন। এখন সবগুলো ট্র্যাক যখন একসাথে প্লে হবে, হ্যাঁ, আপনার ধরেন সবগুলো ট্র্যাক এই বরাবর আছে, এইখানে আওয়াজটা কিন্তু জোরে প্লে হবে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে প্রথমের আওয়াজটা টোটাল যতগুলো ট্র্যাক এখানে আছে, যতগুলো অপশন আছে, ব্যাকগ্রাউন্ড পেড বলেন, হামিং বলেন, যা কিছু আছে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা আপনি ফেড ইন করতে চাচ্ছেন অথবা ফেড আউট করতে চাচ্ছেন, তখন আপনার ওই মানে রিড রাইট অপশনটা লাগবে। শুধু রাইট অপশনটা, সরি, রিড অপশনটা লাগবে। কিভাবে লাগবে আমি একটু দেখাচ্ছি, ওয়েট। এই যে স্টেরিও আউট নামে একটা চ্যানেল আছে, এটা এখন দেখাইলে আপনার কাছে একটু কমপ্লিকেটেড লাগবে, এটা আমি শেষেই দেখাই। একটা ধারাবাহিকতা আছে আর কি, এটা যেহেতু একদম শেষের দিকের কাজ, এটাতে এখন না যাই। ওকে, এটা আমি অফ রাখলাম। এই যে এখানে স্টেরিও আউট হচ্ছে আপনার এটা মাস্টার চ্যানেল, হ্যাঁ, মাস্টার ট্র্যাক। এই জিনিসটাও এখন মানে যদি মাঝখানে ঢুকাই দিই, এটা একটু কঠিন মনে হবে, এটা অফ থাকুক আপাতত। এখানে জাস্ট আপনারা মনে রাখেন, একটা প্রজেক্ট নিলে এখানে ইনপুট আউটপুট চ্যানেল নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে স্টেরিও আউট নামে একটা ট্র্যাক আছে, এটা হচ্ছে মাস্টার ট্র্যাক। এই জিনিসটা মনে রাখেন, যেটা একটা মাস্টার ট্র্যাক। স্টেরিও আউট যেটা, এটা হচ্ছে আপনার সবগুলো ট্র্যাকের সাউন্ড কন্ট্রোল করবে আর কি। মানে এইটার ভিতর যেই এই নবটা আছে, এটা যদি আমি কমাই দিই, আপনার নিচের কোনো ট্র্যাকের আওয়াজই শোনা যাবে না। নিচের কোনো ট্র্যাকের আওয়াজই শোনা যাবে না। এটা যদি আরেকটু বাড়াই দিই, নিচের ট্র্যাকের সবগুলোর আওয়াজ একটু বাড়বে। হ্যাঁ, সবগুলো ট্র্যাকের কন্ট্রোল হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে মাস্টার ট্র্যাক। ওকে, এইটুকুই জেনে রাখেন আপাতত এটার ব্যাপারে, বাকিটা আমি দেখাচ্ছি। আমরা এই ফোল্ডারটা অফ করে দিলাম, আমাদের মাস্টার ট্র্যাকের আপাতত কোনো কাজ নাই। সো নিচের দুইটা ট্র্যাক আমি ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে করে আমি, মানে কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করতেছি। সো দুইটার বেশিও সিলেক্ট করা যাচ্ছে, সো আমি ডিলিট করে দিলাম। ওকে, আমি রিমুভ সিলেক্টেড ট্র্যাক দিয়ে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন আমাদের আছে শুধু বিটটা। ওকে, এখন আমরা রেকর্ড করার জন্য, ধরেন আমরা ভোকাল রেকর্ড করব, রেকর্ড করার জন্য একটা ট্র্যাক নিব। সো আমরা মাউসের রাইট বাটন প্রেস করলাম, এখানে গিয়ে যে অ্যাড অডিও ট্র্যাক, এগুলো আগেও দেখাইছি। আমরা ভোকালের জন্য যেহেতু নিব, সো আমরা কনফিগারেশনটা মনো নিব। আমরা ভোকালের জন্য যেহেতু নিব, আমরা কনফিগারেশনটা মনো নিব। সো মনো নিয়ে আমরা এখানে নামটা দিচ্ছি লিড ভোকাল। আমাদের যেহেতু এটা মেইন ভোকাল, এটা আমরা দিচ্ছি লিড ভোকাল। আমরা লিড ভোকাল দিয়ে ট্র্যাকটা নিলাম। সো আমরা এখন লিড ভোকাল দিয়ে আমরা ট্র্যাকটা নিলাম। কাজ করাচ্ছি না একটা আমি, খাও। হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে জি পাচ্ছি ভাই। ভাইয়া, ওকে, সো লিড ভোকালের আমরা ট্র্যাক নিলাম। সো ট্র্যাক নেওয়ার সময় আমরা এটা মনোতে নিয়েছি। এখন এটাতে ধর আমরা রেকর্ড করব। ওকে, রেকর্ড করার জন্য এখানে একটা অপশন আছে, এই যে রেড যে বাটনটা, এটা যদি এনাবল করা থাকে, লাল করা থাকে, তাহলে রেকর্ড হবে। আর এটা যদি আপনার এরকম ডিসেবল করা থাকে, হ্যাঁ, মানে ডিসেবল করা থাকে, তাহলে কিন্তু এটাতে রেকর্ড হবে না। সো ট্র্যাক নেওয়ার পর যদি দেখেন এটা ডিসেবল করা আছে, এটা অবশ্যই ক্লিক করে এনাবল করে নেবেন। ওকে, এখন রেকর্ড করার জন্য আমরা এইদিকে নিচে একটা বাটন আছে, দেখেন, এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে রেকর্ড শুরু হয়ে যাবে। ওকে, এই যে দেখেন আপনার ট্র্যাকে রেকর্ড হচ্ছে। ওকে, আমার ভয়েস রেকর্ড হচ্ছে। ওকে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এটা কেটে গেল। আবারও যদি আমরা দেখি,
এখানে ক্লিক করলে রেকর্ড হচ্ছে। কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনি যদি কিবোর্ডে আপনার নাম লক যেটা আছে একদম কিবোর্ডের ডান দিকে দেখবেন কিছু বাটন আছে নাম লক লেখা, নাম লকের নিচে নাম্বার, মানে আপনার ক্যালকুলেটরের মতো কিছু নাম্বার আছে 1 2 3 4 5 6 এন্টার প্লাস মাইনাস এরকম কিছু আছে একদম ডান দিকে আপনার কিবোর্ডের একদম ডান দিকে। সেখানে একদম উপরের লাইনে উপরের লাইনে ডান দিক থেকে দ্বিতীয় বাটনটা একটা স্টার বাটন আছে দেখবেন, মাইনাসের পাশে স্টার বাটন আছে। সেই স্টার বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার রেকর্ড শুরু হবে। সেই স্টার বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার রেকর্ড শুরু হবে। ওকে, তাহলে আমরা রেকর্ড করতে পারতেছি এখানে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে স্টার বাটনে প্রেস করে। তবে যেদিন থেকে আমি স্টার বাটনে প্রেস করে রেকর্ড করা যায় সেটা জেনেছি, এরপর থেকে আর কখনো এখানে ক্লিক করে রেকর্ড করিনি, কারণ ওইখান থেকে আমার তাড়াতাড়ি সুবিধা হচ্ছে রেকর্ড নেওয়া। ওকে, সো ধরেন আমরা এখন একটা রেকর্ড নিলাম, আমার ভয়েসের ওয়েভ গেইন দেখা যাচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে, সো আমরা এখন সামনের অংশটুকু ফালাই দিলাম, এতটুকু আমাদের দরকার নেই, বা ধরেন এতটুকু রাখলাম, আমরা এতটুকু রেকর্ড নিছি, শেষের অংশটুকু আমরা একটু কমাই নিলাম। ওকে, তো ধরেন এতটুকু রেকর্ড আমরা নিলাম। এখন আমার এই যে কার্সরটা মানে এই যে প্লে হওয়ার সময় যেই বাটনটা মানে একটা রুলারের মতো যে যাচ্ছে, একটা দাগ যে যাচ্ছে দেখেন, এই যে দাগ যাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা মুভ করতে চাইলে কি করব? আমরা এখানে ক্লিক করলে কিন্তু এভাবে মুভ করতে পারতেছি, দেখেন এভাবে ক্লিক করে মুভ করতে পারতেছি। এভাবে ক্লিক করলে মাউস দিয়ে যেখানে ক্লিক করতেছি সেখানে যাচ্ছে। এখন আমরা যদি মনে করেন কিবোর্ড থেকে এটা করতে চাই, বা অল্প একটু করতে চাই বা একটু সামনে পিছনে করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমরা যেখানে রেকর্ড প্রেস করলাম, আমাদের যে স্টার বাটনে ক্লিক করে আমরা রেকর্ড করলাম, এটা ডান পাশে যে মাইনাস বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলে দেখেন এটা পিছনে আসতেছে। এই যে দেখেন মাইনাসে পিছনে আসতেছে, আর প্লাসে দিলে সামনে যাচ্ছে। প্লাস আমি চাপ দিয়ে ধরে রাখছি, সামনে যাচ্ছে, মাইনাসে দিচ্ছি পিছনে আসতেছে। দেখেন প্লাসের টিপ দিলে সামনে, মাইনাসে দিলে পিছনে। আর শিফটে চাপ দিয়ে ধরে আমি যদি প্লাসে দিয়ে অনেক তাড়াতাড়ি সামনে যাবে, মাইনাসে দিলে অনেক তাড়াতাড়ি পিছনে আসবে। প্লাস সামনে, মাইনাস পিছনে। কিবোর্ডের একদম ডান দিকে যে নাম লক আছে সেখানের প্লাসে চাপ দিলে সামনে যাচ্ছে, মাইনাসে চাপ দিলে পিছনে আসতেছে। শিফটে চাপ দিয়ে প্লাসে দিলে স্পিডে সামনে যাচ্ছে, শিফটে চাপ দিয়ে মাইনাসে দিলে স্পিডে পিছনে আসতেছে। ওকে, এইটুকু ক্লিয়ার। এটা আপনারা যখন আবার নিজেরা প্র্যাকটিস করবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর আরেকটা অপশন এখানে চলে আসবে রেকর্ডের সাথে সাথে, সেটা হচ্ছে ধরেন এখন আপনি এই যে এইটুকু রেকর্ড এখানে ধরেন এতটুকু রেকর্ড হয়েছে অডিওটা, কিন্তু আপনি অডিওটার ঠিক নির্দিষ্ট এইটুকু জায়গা আপনি শুনতে চাচ্ছেন, অডিওটার এইটুকু জায়গা আপনি শুনতে চাচ্ছেন যে আমি এইটুকু জায়গা বারবার রিপিট শুনবো। সো আপনি এইটুকু জায়গা কি করলেন, আপনি সিলেক্ট করলেন, আপনি এইটুকু জায়গা সিলেক্ট করলেন, সিলেক্ট করে দিয়ে আপনি কিবোর্ড থেকে পি প্রেস করলেন, কিবোর্ড থেকে পি প্রেস করলেন, ও এর পর যে পি, ও পি, পি প্রেস করলেন। দেখেন উপরে একটা লেফট রাইট লোকেটর চলে আসছে, লেফট রাইট লোকেটর চলে আসছে আপনার কিবোর্ডে। পি প্রেস করার পর আপনি যতটুকু সিলেক্ট করলেন, যেমন দেখা যাচ্ছে এখন যদি আমি পুরাটা সিলেক্ট করি, আমি যদি কিবোর্ডে পি প্রেস করি, দেখেন লেফট রাইট লোকেটর চলে আসছে। এই লোকেটরের কাজটা কি? এই লোকেটরের কাজটা হচ্ছে আপনি যখন অনেক কাজ করলেন, হ্যাঁ আপনি ধরেন এখানে এই যে আপনার অডিও আছে, কভারের বিটটা এখানে আছে, এইদিকে নিচে ধরেন হাজার হাজার বা 4-5টা ট্র্যাক আছে, 10টা ট্র্যাক আছে, কিন্তু আপনি যদি এই লেফট রাইট লোকেটরটা যদি আপনি এতটুকুতেই রাখেন, এই দাগের ভেতর যেই অডিও গুলো আছে, এই যে এখানে একটু গাঢ় হয়ে আছে দেখতে পাচ্ছেন, এখানে কালার অনুযায়ী যে এখানে একটু গাঢ় হয়ে আছে, মানে এটা যতটুকু আছে এখানে কিন্তু একটু কালারফুল হয়ে আছে। সো এই কালারফুল বারের ভেতরে যে অডিও গুলো আছে, কালারফুল বারের ভেতরে অডিওর যেই অপশনটুকু আছে, আপনি যখন ফাইলটাকে সেভ করবেন, এক্সপোর্ট করবেন, তখন এই বারের ভেতরে যেগুলো আছে এগুলোই এক্সপোর্ট হবে। এখানে যে বিটটা ওখানে আছে এই জায়গাটা কিন্তু এক্সপোর্ট হবে না, বিটটা যে ওখানে আছে এই জায়গাটা কিন্তু এক্সপোর্ট হবে না, আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকুই এক্সপোর্ট হবে। এখন এই জায়গাটাকে যদি আপনি এভাবে একটু এটা টেনে বাড়ানো যায়, মাউসে ধরে এই যে দেখেন হাত দিয়ে টেনে বাড়ানো যায়, আপনি যদি এইটুকু বাড়া এক্সপোর্ট করেন তাহলে এইটুকু জায়গা এক্সপোর্ট হবে, এতটুকু পর্যন্ত অডিও শোনা যাবে, আর এই জায়গাটুকুতে গেলে আর অডিও শোনা যাবে না, এই জায়গাটুকু খালি এক্সপোর্ট হবে, খালি ফাঁকা অডিও এক্সপোর্ট হবে। তবে নিচে যদি কোনো অডিও থাকতো, যেমন কথার কথা এটার মতো যদি নিচে এখানে একটা অডিও থাকতো নিচে, তাহলে এই জায়গাটার ফাঁকা শোনা যাইতো না। এই অডিওর যতটুকু এই সীমানার ভেতরে আছে ততটুকুই এক্সপোর্ট হইতো, এর বাইরেটুকু আর এক্সপোর্ট হইতো না। সো আমরা কন্ট্রোল জেড প্রেস করে আবার এটাকে ডিলিট করে দিলাম, এটা বোঝানোর জন্য টান দিয়ে দেখাইলাম। সো এইটা হচ্ছে লেফট রাইট লোকেটরের কাজ, আপনি কতটুকু এক্সপোর্ট করতে চাচ্ছেন। এখন দেখা যাচ্ছে আপনি প্রজেক্ট নিছেন, আপনি ধরেন এই অডিওটা এখানে রইলো, তো এই জায়গাটুকু তো ফাঁকা, এখন আপনার যদি এইটা না থাকতো তাহলে দেখা যাচ্ছে প্রথম এইটুকু অডিও ফাঁকা রেকর্ড হইতো। সো আমরা কিন্তু এখন এই যে এইটুকু জায়গা সিলেক্ট করে নিতে পারবো, যেমন আমার এতটুকু দরকার,
আমি ধরেন এই যেভাবে টান দিয়ে প্রথমে পি দিয়ে এতটুকু করলাম, পরে দেখা যাচ্ছে এই কোণাটাকে টান দিয়ে আমি আরো বাড়াইতে পারতেছি আমার যতটুকু লাগে। ধরেন আমার যতটুকু লাগে, ধরেন এতটুকুই লাগতেছে, হ্যাঁ আমার এতটুকুই লাগতেছে, এর বেশি লাগতেছে না। সো আমি এতটুকুই দেখাইলাম আপাতত বোঝার জন্য। ওকে, সো আপনি যতটুকু লাগে অতটুকু টান দিয়ে এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, এটার আরো একটা কাজ আছে, সেটা হলো ধরেন আপনি এতটুকু জায়গা সিলেক্ট করলেন, পি 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 প্রেস করে এতটুকু জায়গা সিলেক্ট করলেন। ওকে, আচ্ছা দাঁড়ান আমাকে একটু সময় দেন 10 সেকেন্ড। ওকে, চলে আসছি, 10 সেকেন্ড লাগে নেই। আমরা এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এখন কিবোর্ডের আরেকটা শর্টকাট কাজ আছে। আচ্ছা, আরেকটু বড় জায়গা আমরা সিলেক্ট করি, তাহলে সুবিধা হবে। বড় জায়গা সিলেক্ট করে পি মেরে দিলাম, পি মেরে দেওয়াতে আমার লেফট রাইট চলে আসছে। এখন ধরেন আপনি, ধরেন আমি এই জায়গাটাতে রেকর্ড করতেছি, হ্যাঁ এই জায়গাটাতে এই ট্র্যাকটাতে রেকর্ড করলাম। ওকে, রেকর্ড হচ্ছে, এই ধরেন রেকর্ড হইল। এখন আমি চাইলাম যে রেকর্ডটা আমি একটু পিছন থেকে শুনবো, মানে একটু পিছন থেকে, তাহলে আমি এখানে ক্লিক করে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে যে মাইনাস মাইনাস প্লাস প্রেস করে কিন্তু সামনে পিছনে এসে আমি যেমন এই অডিওটা শুনতে পারি। আমরা একটা রেকর্ড দিলাম, আমার ভয়েসের একটু পিছন থেকে শুনবো, আবার এসে কিন্তু শুনতে পারি। আমরা একটা রেকর্ড দিলাম, একটু সামনে যাব, কিবোর্ড থেকে প্লাস মাইনাস প্রেস করে আমি তো শুনতে পারতেছি। ওকে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যখন আপনার আপনার লেফট রাইট সিলেক্ট হয়ে গেল, এখন কোনো কারণে আপনার কার্সরটা এই জায়গাটাতে আছে, আপনি চাচ্ছেন যে চোখের পলকে আপনি এই জায়গাটাতে আসবেন, তখন আপনি কিবোর্ড থেকে যদি মাইনাস প্রেস করে আসেন সময় লাগবে, আপনি শিফট মাইনাস দিলেও সময় লাগবে মোটামুটি, কিন্তু আপনি চোখের পলকে আসতে চাচ্ছেন, তখন আপনি কিবোর্ড থেকে ওই যে ডান পাশে যেখানে প্লাস মাইনাস স্টার বাটন আছে, নামলক অপশন, সেখানে ওয়ান ওয়ান প্রেস করলে দেখেন আপনার একদম বামে চলে আসছে, আপনার কার্সরটা বামে চলে আসছে। আপনি টু প্রেস করলে একদম ডানে চলে যাচ্ছে। আপনার এই যে উপরে যেই লেফট রাইট লোকেটরটা আছে, এইটা যতটুকু সিলেক্ট করা থাকবে অতটুকুর ভিতরে। আপনি ওয়ান প্রেস করলে একদম বামে চলে আসছে, টু প্রেস করলে একদম ডানে চলে আসতেছে, ওয়ান প্রেস করলে একদম বামে, টু প্রেস করলে একদম ডানে। এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট, এগুলো আপনার কাজের অনেক সময় সেভ করবে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যতটুকু দেখাইলাম নতুন অপশনগুলো, এখানে কিছু বুঝেন না এমন কিছু আছে, বা আবার বুঝাইতে হবে, আবার দেখাইতে হবে? যদি এরকম হয় যে পরে না, যদি এরকম হয় যে পরে ভিডিও দেখলে মনে হয়ে যাবে এখন একটু মানে ভুলে গেছেন, মনে পড়তেছে না, তাহলে দরকার নেই। কিন্তু মানে আমি দেখাইছি কিন্তু এখানে দেখানো হয় নাই, বা এখানে বুঝেন নাই, এরকম কিছু আছে কিনা? ইসমাইল ভাই, ভাইয়া স্টার্ট দিয়ে তো আমরা রেকর্ডিং করব তাই না? হ্যাঁ স্টার্ট স্টার প্রেস দিয়ে করে। রেকর্ড করবেন। তো হ্যাঁ যখন আমরা রেকর্ডিংটা যখন অফ করব তখন কি স্টার্ট প্রেস করে অফ করব নাকি অন্য কোনো নামে দিয়ে হ্যাঁ আমরা অফ হ্যাঁ, করব? এই তো গুড গুড কোয়েশ্চেন। ওকে, আমরা রেকর্ড করলাম, আবার স্টারে প্রেস করলাম, স্টারে প্রেস করে দিলে রেকর্ড অফ হয়ে গেছে, কিন্তু আপনার ইয়েটা চলতেছে, মানে বারটা চলতেছে। হ্যাঁ, এটা একটা সিস্টেম। মনে করেন এই দেখেন আমি স্টার প্রেস করলাম, রেকর্ড হচ্ছে, ওকে রেকর্ড হচ্ছে, আবার স্টারে প্রেস করলাম, রেকর্ড অফ হয়ে গেছে, কিন্তু বারটা চলতেছে, মানে আমার যে অডিও স্কেলটা বা বারটা চলতেছে। সো আমি যদি স্টারে প্রেস করে রেকর্ডটা অন করে আমি আমার যে স্পেস বার আছে, স্পেস বারে প্রেস করে থামাই দিই, তখন আমার অডিও থেমে যাচ্ছে, রেকর্ডও থেমে যাচ্ছে। আই থিংক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি স্টারে প্রেস করে থামাইতে পারবেন, কিন্তু স্টারে প্রেস করে থামাইলে তখন আপনার ওই মানে ব্যাকগ্রাউন্ডে যে তালটা বা বিটটা, আমি এখন স্টারে প্রেস করলাম, যে ব্যাকগ্রাউন্ডে যে বিটটা তালটা ওটা চলতেছে। তো আমি যখন থামাবো তখন আমি স্বাভাবিকলি চাইবো যে আমার বিটটাও থেমে যাক, মানে আমার কার্সরটা না চলুক। তাহলে আমি স্টারে প্রেস করে রেকর্ড নিচ্ছি, আমি কিবোর্ড থেকে স্পেস বার, একদম সবচেয়ে বড় যে বাটনটা, স্পেস বার আমি প্রেস করলাম, আমার অডিও থেমে গেল, আমার রেকর্ডও থেমে গেল। কখনো কখনো এরকম হইতে পারে যে আপনি একটু রেকর্ড নিয়েছেন, এখানে একটা ভুল করে ফেলছেন, আবার এটা রেকর্ড নেওয়া লাগতে পারে, তখন আপনি কি করলেন, এটা কেটে দিয়ে আবার পিছন থেকে এসে আবার রেকর্ড নিলেন। ওকে, আবার রেকর্ড নিলেন। এখন আপনার এইরকম হতে পারে যে আপনি যে রেকর্ডটা নিছেন, ইসমাইল ভাই আপনার উত্তর তো পাইছেন রেকর্ড নিয়ে? জি ভাইয়া পাইছি। ওকে ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটা মাঝখানেই বলবেন, আমি যখন কথা বলতেছি একটু ফাঁক যখন পাবেন তখনই বলে ফেলবেন, বুঝছেন? হয়তো দেরি করলে আপনি ভুলেও যেতে পারেন। এটা সাথে সাথেই বলে ফেলবেন, তাহলে সাথে সাথেই সমাধান দিয়ে দিব। ওকে, সো এখন মনে করেন আমি এইটুক রেকর্ড নিলাম, সো এইটুক রেকর্ডে ধরেন আমার এতটুকু জায়গা খুব সুন্দর রেকর্ড হয়েছে, এতটুকু জায়গা। আচ্ছা, আরো সহজ করে বোঝানোর জন্য ধরেন আমার এইটুকু, এই যে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, দুইটা ওয়ার্ড ধরেন এখানে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ আমি চমৎকার গাইছি, সুন্দর রেকর্ড হয়েছে, এই শেষেরটুকু সুন্দর রেকর্ড হয়েছে, কিন্তু মাঝখানের এই যে মানে এইটুকু জায়গা, ধরেন এই যে মাঝখানের এইটুকু জায়গা সুন্দর রেকর্ড হয় নাই। এখন আমি চাচ্ছি যে এইটুকু জায়গা মানে আবার রেকর্ড দিতে। হ্যাঁ, এখন আবার রেকর্ড দিতে চাচ্ছি। এখন আবার রেকর্ড দেওয়ার পর যদি ভালো লাগে তাহলে আমি ওইটুকু জায়গায় রাখবো, আর যদি ভালো না লাগে তাহলে আমার আগের রেকর্ডটুকুই আমরা রেখে দিব।
তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি এইটুকু জায়গায় আগে কাটেন, আপনি কাটলেন, কাইটা ওই যে মিউট বাটন আছে এটা দিয়ে মিউট করে দিলেন। এখন কিন্তু এই জায়গাটা মিউট, এটা শোনা যাবে না। এর আগের জায়গাটুকু কথা শোনা গেছে, এখন আপনার এই জায়গাটা মিউট, এটা শোনা যাচ্ছে না। এখন আপনি যেটা করেন, আচ্ছা আমি বিটটা অফ করে দিই, বিটটা কথা শুনতে অসুবিধা হবে, বিটটা এখন আমার কোনো কাজে লাগবে না, যেহেতু আমি বিট অনুযায়ী রেকর্ড নিচ্ছি না, আপনাদেরকে বুঝাচ্ছি। সো এখন দেখা যাচ্ছে আপনি যদি রেকর্ড প্রেস করেন আবার, এই ট্র্যাকের আগে থেকেই রেকর্ড প্রেস করেন, আবার গাইলেন, সরি উপরের ট্র্যাকে রেকর্ড হয়ে গেছে কারণ আমি উপরের ট্র্যাক সিলেক্ট করে রাখছিলাম। এইটা খেয়াল রাখবেন যে আপনি যেই ট্র্যাকে রেকর্ড করতে চান ওই ট্র্যাকটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। আপনি উপরে সিলেক্ট করে ফেললে রেকর্ডটা কিন্তু এই যে উপরের ট্র্যাকে হচ্ছে, দেখেন। ওকে, সো আপনারা এটা খেয়াল রাখবেন। এটা রিমুভ করে দিলাম। এখন আমরা যেহেতু এই ট্র্যাকে রেকর্ড করবো, এই ট্র্যাকটা সিলেক্ট করলাম। ধরেন আমি এই অডিওটা আবার রেকর্ড করতে চাচ্ছি, কিন্তু পরবর্তীতে যে রেকর্ডটা এখন করতেছি সেখান থেকে শুধু মাঝের অংশটুকুই আমি রাখবো। এই অপশনগুলো আসলে আমাদের কোর্স যারা করাইছে, যে মানে উস্তাদরা বা কোনো কোর্সে কিন্তু এই বিষয়গুলো দেখায় না, যে এই রেকর্ডের উপর এই রেকর্ড, এগুলো বলে ভাই এগুলো বেসিক জিনিস, এগুলো তোমরা ইউটিউব থেকে শিখে নাও। ওনারা ডিরেক্ট চলে যায় আপনার এইখানে যে প্লাগইনস থেকে কিভাবে শুরু করব। কিন্তু এই বিষয়গুলো আমি আমার জায়গা থেকে শেখাচ্ছি, কারণ গ্রুপে বা দুই একজন এমন আছেন যারা একদমই বেসিক, মানে একদমই বেসিকটাও তারা জানেন না, মানে একদমই নতুন এই লাইনটাতে। সো এইগুলো দেখা যাচ্ছে আপনারা টিউটোরিয়াল ঘেটে ঘেটে শিখতে পারবেন অন্য জায়গা থেকে, কিন্তু সেটা আপনাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে। যেহেতু এখন আমার কাছে শিখতেছেন, সো আমি ব্যাপারটা দেখাই দিলে আপনাদের জন্য সহজ হবে। সো আমি চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে যে বিষয়গুলো আমার মাথায় আসতেছে, আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদেরকে, যে বিষয়গুলো ধারাবাহিকভাবে আমার মাথায় আসতেছে আমি চেষ্টা করতেছি সবকিছুই খুব ডিটেইলস বলার জন্য, যেন কিছুই বাদ না যায়। আমি যতটুকু জানি আর কিছুই যেন বাদ না যায়, আমি চেষ্টা করতেছি ডিটেইলস বলার জন্য। ওকে, সো আমি রেকর্ড বাটন প্রেস করলাম, আবার রেকর্ড হচ্ছে। এখন আমরা চাইছিলাম যে মাঝের জায়গাটুকু রাখবো, সো আমরা সামনের জায়গাটুকুকে এই যে দেখেন এখান থেকে আমরা টান দিয়ে কমাই দিলাম। ওকে, এই সামনের জায়গা ধরেন কমাই দিলাম, এই যে দেখেন আমার কিন্তু আগের অডিওটা নিচে আছে, এই যে যখন একটা অডিওর উপরে উঠে যাবে তখন এরকম জালের মতো দেখাবে। দেখেন নরমাল অডিও কিন্তু এরকম, কিন্তু একটার উপর যখন একটা থাকবে তখন এরকম জালের মতো দেখাবে। এখন আমি এই পাশ থেকে ওটা কমাই দিচ্ছি, কারণ আমার আগের অডিওটা ভালো হয়েছে। আমি জাস্ট পরে যে অডিওটা নিছি এটার থেকে শুধু আমি মাঝের জায়গাটা রাখবো। সো আমি এই যে ধরেন মাঝের জায়গাটা এতটুকু ধরেন, সো আমি রাখলাম। ওকে, এখন কি হলো, আমার আগের রেকর্ড থেকে আমার এই সামনের জায়গাটুকু রইলো, পিছের জায়গাটুকু রইলো, মাঝের জায়গা আমি জাস্ট ওভাররাইট করলাম। এখন নিচে যে অডিওটা আছে এটাকে আমরা একটু টান দিয়ে নিচে নামাইলাম কিছুক্ষণের জন্য। নিচে যে অডিওটা আছে এটাকে যদি আপনি এখন কেটে দিয়ে এটা এখানে ঢুকাই দেন, এটাও হবে। অথবা নিচেরটাকে রেখেও যদি এটার উপরে আপনি এভাবে উঠাই দেন, এইটাও হবে। কারণ নিচেরটা মিউট করা আছে। নিচেরটা যদি মিউট নাও করা থাকে, আপনি যখন নিচের অডিওটাকে বা অন্য একটা অডিওটার উপরে দিবেন, তখন উপরে যে অডিওটা আছে ওইটাই বাজবে, উপরে যে অডিওটা আছে সেটাই বাজবে। নিচেরটা যদি মিউট করা থাকে তাহলে তো নিচেরটা বাজার কোনো প্রশ্নই ওঠে না। নিচেরটা যদি মিউট নাও করা থাকে তখন উপরের যে অডিওটা আছে সেটাই কিন্তু আপনার বাজবে। সো এরকম আমার প্রজেক্টের মধ্যে কিছু কিছু জায়গায়ও এরকম ওভাররাইট থাকে, কারণ আমি পরবর্তীতে ভয়েস দিই, আমার আগেরটা ভালো লাগে না। সো অনেক সময় কি করি, যদি সময় থাকে নিচেরটাকে ফেলে পরিষ্কার করে এটাকে ঢুকাইয়া সুন্দর রাখি, আর সময় না থাকলে নিচেরটার উপরে এটা রেখে, বা দেখা যাচ্ছে আবার এখানে একটা ভালো হয়নি আবার এটা মিলাই দিছি। বা বিশেষ করে নির্বাচনী কাজের ক্ষেত্রে যেটা করছি, যে আপনার মার্কার নাম সেমই ছিল, আপনার প্রার্থীর নাম চেঞ্জ হয়েছে, তখন এই প্রার্থীর নামের জায়গাটাতে আমি এভাবে বসাই দিয়েছি। ইব্রাহিম আশিকি ভাই, আপনার তো নির্বাচনের অনেক কাজ আমি করছি, ঠিক আছে? সো জি ভাই, জি। আপনার দেখা যাচ্ছে তখন এইভাবে করছি, প্রার্থীর জায়গাগুলোতে নামগুলোতে প্রার্থীর অমুক ভাই, ভাইয়ের নামটা জাস্ট খালি চেঞ্জ করে দিয়েছি, বাকি সব জায়গা সেম ছিল। নির্বাচনের প্রজেক্ট গুলোতে এই কাজটাই হয়েছে আর কি। সো এটা হচ্ছে এই যে ওভাররাইট করা যায় আর কি, একটা অডিওর উপর একটা অডিও দিয়ে কাজ করা যায়। সো আরেকটা সিস্টেম হচ্ছে গানের ক্ষেত্রে, এটা আপনার কাজে লাগবে। গান যখন রেকর্ড করবেন, গান বা সঙ্গীত, আপনি মনে করেন একটা লাইন গাইলেন, আপনি তো পুরাটা গান কিন্তু একসাথে কেউ গাইতে পারে না, পুরাটা গান একসাথে গাওয়াও যায় না, পুরাটা গান একসাথে রেকর্ডও হয় না। আমরা 2 লাইন 4 লাইন বা 6 লাইন করে রেকর্ড নিই, বা গাওয়ার মাঝখানে কোনো জায়গায় ভুল হয়ে গেলে ওইখানে থেমে ওই লাইনটা আবার রেকর্ড নিই। কখনো কখনো এইরকম হইতে পারে, যেমন আচ্ছা এই নিচের ট্র্যাকটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটা এখন দরকার নেই। এখন একটা জিনিস বুঝাবো। ধরেন আমরা রেকর্ড করলাম, আচ্ছা আমি একটু গান গাই মনে করেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রবের জন্য, রাগ ক্ষোভ ধরেন কাশি আসলো, রাগ ক্ষোভ বলার পরে কাশি আসলো। ওকে, সো আমাদের রেকর্ড নেওয়া হয়েছে কতটুকু, ধরেন আচ্ছা এটার গেইনটা আমি একটু বাড়াই দিই আপনাদের বোঝার সুবিধা হবে। ওকে,
আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রবের জন্য। রাগ খুব